নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই মুহূর্তে হুগো বোমসকে নিয়ে মোহনবাগান দলের কোনো স্টাফ, খেলোয়াড়, এমনকি কোচ কেউই কিছু বলতে রাজি নয়। রিসেন্টলি এক সংবাদপত্র মাধ্যম অ্যান্টোনিও লোপেজ হাভাসকে যখন হুগো বোমসের কথা জিজ্ঞেস করে, তিনি কিন্তু সম্পূর্ণ ওই কথাটায় কোনো জবাব অথবা রিয়্যাক্ট করেন না। তিনি ওই কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে যান। তিনি বলেন নেক্সট কোয়েশ্চেন। অর্থাৎ অদ্ভুতভাবে হুগো বোমসের কিন্তু কথা এই মুহূর্তে এড়িয়ে যাচ্ছে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার, কোচ এবং স্টাফরা। এবং পরবর্তীকালে মোহনবাগানের মিডিয়া কন্ট্রোলার তিনি কিন্তু পরিষ্কার মিডিয়াদেরকে জানিয়ে দেয় হুগো বোমস সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয় এই মুহূর্তে মোহনবাগান স্টাফ। এমনকি ডার্বির নায়ক দিমিত্রি পেড্রাস তাকে হুগো বোমসের সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেছেন আমি জানি না। এবং মোহনবাগান দলে কিন্তু এতদিন প্র্যাকটিসে সব থেকে বেশি পরিশ্রম হুগো বোমস করছিল, তাই দেখে মনে হচ্ছিল হাভাস আর হুগোর মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। যেহেতু হুগো প্র্যাকটিসে সব থেকে বেশি প্র্যাকটিস করছিল, তাই দেখে মনেই হয়েছিল যে হুগো হাভাসের এইবার ট্রাম্প কার্ড হতে পারে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে হুগোর বিষয়ে কথা বলতেই রাজি নয় মোহনবাগান সুপার জায়েন্টের কোনো খেলোয়াড়, কোচ এবং স্টাফরা। তার মানে কি এইটা ধরে নিতে হবে যে হুগো বোমসের সঙ্গে সমস্ত সমস্যা হাভাসের ঠিক হয়নি এবং তারই জেরে হুগো বোমস মোহনবাগান দল ছাড়বে? এবং এই মুহূর্তে জনি কাউকেও কিন্তু অনেকটা ফিট আছে, তাই মোহনবাগানের কাছে কিন্তু হুগো বোমসের রিপ্লেসমেন্টও আছে। তাহলে এইবারে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে হুগো বোমসের ব্যাপারে পুরো ক্লিয়ার হতে, কারণ এই মুহূর্তে মোহনবাগান দলের কিন্তু কেউ হুগো বোমসকে নিয়ে একটা কিছু আপডেট দিচ্ছে না। তাহলে হুগো বোমস মোহনবাগান দলে থাকবে না ছেড়ে দেবে, সেই বিষয়ে যদি কিছু আপডেট পাই সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য ওয়েট করব, কিছু সময় ওয়েট করুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।